ঘাট থেকে বাদ ভেঙে যাবে ঈগল 7 লঞ্চটি, কিন্তু পাশে লঞ্চ থাকার কারণে বের হতে পারতেছে না। অনেক চেষ্টা করছে সামনে আগাইয়া, তার পিছনে জায়গা দিয়েও কাজ হচ্ছে না। লঞ্চটি রাস্ট্রের এই আলমির নিচে বেজে যায়। তো প্রায় 15 মিনিট ধরে চেষ্টা করতেছে বের হওয়ার, সফল হতে পারবো না এখনো, আর চেষ্টা করবে। তো সন্ধ্যা 6:30 ট্রিপে যাবে ঈগল 7 লঞ্চটি চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে, সেই কারণে প্লেজে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো ঈগল 3-এর ট্রিপ নিয়ে কিছুক্ষণ আগে চাঁদপুরে গেল ঈগল 9, সেই কারণে ঈগল 7-এ যেতে হবে আজকে। কারণ আর কোনো নৌযান থাকছে দেখছে না চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট যাওয়ার জন্য। তো ঈগল 3 লঞ্চটা আবার বেশি বড় হয়ে যায়। তো সামনে আগাইছে লঞ্চটি, এখন আমার পিছনে ব্রেকার দিবে, দেখি এই ব্রেকারে বের হতে পারে কিনা। প্রায় 20 মিনিট হয়ে গেল, চেষ্টা করতেছে বের হওয়ার, বের হতে পারছে না। প্রায় আধা ঘন্টা হয়ে গেল, এখনো বের হতে পারতেছে না। হালকা একটু জায়গা করেছে, তো দেখা যাক এই জায়গা দিয়ে বের হতে পারে কিনা। আসা যাওয়া 2কে বাম পাশে সরাচ্ছে, সামনে চালানো হচ্ছে ঈগল 7 লঞ্চকে আসা যাওয়া 2কে সরানোর জন্য। ফুল স্পিডে ব্যাকআপ দিয়েছে, দেখি এবার তাজট্রিপ 3কে সরাইয়া প্লেজে যেতে পারে কিনা। সম্ভব না, আটকে গেছে তাজট্রিপ 3-এর ক্যান্টারের নিচে। আবার সামনে চালাবে। তো বের হওয়ার জন্য সাহায্য করতেছে 8002 লঞ্চটি। 8002 লঞ্চটি স্টার্ট দিয়েছে, এখন অনেকটাই জায়গা হয়েছে, এখন বেরোতে কোনো আর সমস্যা হবে না। এখন বাজে সামনে দিয়ে, পিছনে চালাবে, দেখি বেরোতে পারে কিনা। একটা ইঞ্জিন সামনে আর একটা ইঞ্জিন পিছনে চালাচ্ছে। লঞ্চ ডালির উপরে উঠে গেছে, সেই কারণে ঘুরতেছে লঞ্চ। অন্য লঞ্চে ডালির উপরে উঠে গেছে, জাকির সম্রাট ডালির উপরে উঠে গেছে। অনেক জায়গা হয়েছে বের হওয়ার, কিন্তু তারপরে বের হতে পারছে না। আসলে সমস্যাটা কোথায়? অবশেষে বের হতে সক্ষম হলো ঈগল 7 লঞ্চটি চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্লেজে যাবে এখন।